এই কে তুমি? আর এখানে বসে আছো কেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি না খুব বিপদে পড়ছি, আপনার ফোনটা একটু দেবেন, আমি একটু কল করতাম। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। হ্যালো আব্বা, আমার 1,000 টাকা পাঠাবো, আমি বাড়ি আসতাম। কেন টাকা লাগবে কেন? তুই যে বাড়ি থেকে কতগুলো টাকা নিয়ে গেলি নিজের পায়ে দাঁড়াবি বলে শহরে গিয়ে, তা কি হলো? তোর সে চাকরি হয় নাই? না আব্বা, আমার ওই চাকরিটা হয়নি। ওদেরকে যে টাকা পয়সা দিয়েছিলাম সব ওরা মেরে দিছে। আর যে অফিসে আমাকে যেতে বলছিল, ওইখানে যেয়ে দেখি ওখানে কোনো অফিসই নেই। আমি ওইসব কিছু জানি না। তুই জেদ করে গিয়েছিস, নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বাড়ি আসবি। আচ্ছা আব্বা, ঠিক আছে। কি হয়েছে ভাই? কোনো সমস্যা? সমস্যা হলে আমারে বলতে পারো। স্যার আসলে আব্বা গ্রামে থাকে, আব্বার কাছে কিছু টাকা চাইলাম, তো আব্বা দিল না। কেন? তোমার কাছে টাকা নাই কেন? আর তুমি শহরে কার কাছে আসছো? না স্যার, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি গ্রাম থেকে আসছিলাম একটা চাকরির জন্য। এক লোক অগ্রিম 20,000 টাকা নিয়ে আমাকে চাকরি দেওয়ার কথা বলছিল। এখন আমাকে যে লোকেশনে অফিস যেখানে যেতে বললো, সেখানে যেয়ে দেখি কোনো অফিস নেই। আর যে লোকটা আমাকে চাকরি দেওয়ার কথা বলছিল তার নাম্বারও বন্ধ। আব্বার কাছে ফোন দিয়ে বললাম, আব্বা আমার কিছু টাকা পাঠান। আব্বা বললো আর 1 টাকাও পাঠাতে পারবে না। কি বলেন এগুলা? এই যুগে এসেও মানুষ আপনাদের সাথে প্রতারণা করে, আর আপনারা প্রতারিতও হন। শোনেন ভাই, যে বা যারা চাকরি দেওয়ার কথা বলে অগ্রিম টাকা নেয়, তারা কখনোই চাকরি দিতে পারে না। স্যার আমি গ্রাম থেকে অনেক বড় একটা স্বপ্ন নিয়ে শহরে আসছিলাম নিজের পায়ে দাঁড়াবো বলে। স্যার আপনি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন? তাহলে তুমি এখন কি করতে চাচ্ছ? গ্রামে চলে যাবা নাকি শহরে থেকেই কিছু করবা? স্যার আমি আসলে বুঝতে পারিনি, আমি গ্রামের সহজ সরল একটা ছেলে, শহরের এত মারপ্যাচ বুঝি। স্যার এখন যে আমি কি করব কিছুই বুঝতেছি না। আচ্ছা, তুমি কি পাস? তোমার শিক্ষাগত যোগ্যতা কত দূর? স্যার আমার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট আছে। আচ্ছা, তাহলে তো তুমি একটা শিক্ষিত ছেলে। এটা আমার কার্ড, তুমি এটা রাখো। আর এই নাও, আজকে রাতের জন্য কোনো একটা হোটেলে থাকো, আর কালকে সকালবেলা 10টার ভিতরে এসে আমার সাথে দেখা করবা। আর তোমার চাকরি আর থাকা খাওয়ার বিষয় আমি দেখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে কাল 10টার ভিতরে আপনার সাথে দেখা করব। আমি আসি স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।